আবার কারো কারো ভারতীয় বউ আছে। যে নির্বাচনে বর্জনকারী বিএনপি তারা নির্বাচনের পরবর্তীতে তারা একটা এজেন্ডা নিয়েছিল যে ভারতের পণ্য বর্জন। সেখানে তারা দীর্ঘ 4 মাস এই পণ্য বর্জনের কর্মসূচি দিতে বলতে গেলে একদম সফল হয়নি, ফেল হয়ে গেছে। এখন গতকাল বিএনপি জোট যে 12 দলীয় জোট, সেখানে ওই যে ওদের যে 12 দলীয় জোট, সেখানে আপনি অনেক নাম জানেন, গণসংহতি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদও আছে। সেখানে তারা নতুন করে তারা আলোচনা করেছে যে ভারতীয় পণ্য বর্জন এই ইস্যুটি আরো নতুন করে কিভাবে আরো আন্দোলন বেগবান করা যায় সেই প্রচেষ্টা তারা ঐক্যমত হয়েছে এবং মাঠে নামার আবার চিন্তা ভাবনা করছে এবং আন্দোলনে নামার কথা বলছে। আপনার বক্তব্য কি? এক্ষেত্রে আমার একটা এই আন্দোলনকে বেগবান করতে তারা আরো প্রথমত তারা ভারতীয় পণ্য বর্জনের যে ডাক দিয়েছিল সেটা তো বক্তব্য করেছে। তাদের বাড়িতেই প্রচুর ভারতীয় পণ্য, আবার কারো কারো ভারতীয় বউ আছে। তো এখন সেই আন্দোলন তো বক্তব্যে পড়েছে যেই দেশের সাথে আমাদের কয়েক হাজার কিলোমিটার সীমান্ত, যেই দেশ আমাদের 3 দিকে আমাদের সীমান্ত, সেই দেশের সাথে সম্পর্ক ভালো না রেখে আমাদের দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়, শান্তি স্থিতিও বজায় রাখা সম্ভব নয়। তো এই ভারতীয় পণ্য বর্জন আসলে এটার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের পণ্যের বাজারকে অস্থিতিশীল করা এবং ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশে যাতে পণ্যের সংকট হয়, অস্থিতিশীল করা, এটি হচ্ছে মূল উদ্দেশ্য। এবং পণ্যের মূল্য বাড়ে, সেটি হচ্ছে তাদের উদ্দেশ্য। সেটি তাদের এই প্রচেষ্টা সফল হয়নি, সেটি তারাও জানে। এবং এখন যদি আবার নতুন করে সেই এজেন্ডা নিয়ে নামে, তাহলে সেটি আবারও জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হবে এবং তারাও জনগণ থেকে বিচ্ছিন্ন হবে, বেশি কিছু হবে না। আর জোটের পরিধি বাড়ানো, ওটা বিএনপি জোট হচ্ছে আপনার এমন একটা জোট হঠাৎ বাড়ে আবার কমে, বাড়ার কমের মধ্যে আছে। আর মাঝে মধ্যে এমিবার মতো নিজেরা বিভক্ত হয়ে যায়। জোটের মধ্যে 12 দল আছে, 12 দলের মধ্যে দেখা গেল যে এক দল আবার 3 ভাগ হয়ে গেছে, তখন আবার জোট বাড়ে আর কমে। আর যে সমস্ত দলের নাম আপনি বললেন বা আপনারা বললেন, এই সমস্ত দলের নাম যদি মুখস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলতে পারেন, আমি খুব খুশি হব তাদের জন্য।